ভুতুরে ভোটার এই শব্দ নিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বেশ উত্তাল। কিছুদিন আগে আপনারা সকলেই দেখেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বাজেট পেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি সরাসরি এই ভুতুরে দল ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রচুর লোকের নাম ইচ্ছা করে বিজেপি ঢুকিয়ে রাখছে। অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে এইভাবে প্রতি বিধানসভায় প্রায় 20 থেকে 30,000 করে ভোটার ঢুকিয়ে রাখছে বিজেপি। এই অভিযোগ তিনি করেন এবং তিনি একই সঙ্গে অনলাইনের বদলে অফলাইনে ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের পদ্ধতির হয়ে সওয়াল করেন। চলুন একবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ আগে দেখে নিন। Name of online voter list, you are taking help from election commission. আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যেই অভিযোগ করেছিলেন তার মধ্যে উঠে এসেছিল সদ্য হয়ে যাওয়া দিল্লি নির্বাচন বা কিছুদিন আগে হয়ে যাওয়া মহারাষ্ট্রের নির্বাচনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছিলেন যে দিল্লি এবং মহারাষ্ট্রে কিভাবে এত বেশি সংখ্যক ভোটার দুম করে 2024-এর লোকসভা ভোটের পরে বিধানসভায় বেড়ে গেল, সেই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে অনেকে অনেক রকম অঙ্ক কষছে, কিন্তু সেই অঙ্ক আমরা ধরে ফেলেছি। তাই পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার যোগ করা বা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভুতুরে ভোটার অ্যাড করা খুব একটা সহজ হবে না, এই বিষয়ে তিনি সতর্কবাণীও দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগ যে একেবারে অমূলক ছিল না তার প্রমাণ পাওয়া গেছে এই পশ্চিমবঙ্গে। কলকাতা থেকে বেশি দূরে নয়, দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েত, সেখানেই মিলেছে ভুতুরে ভোটারের সন্ধান। সেখানে দেখা যাচ্ছে ভোটার লিস্টে এমন প্রচুর মানুষের নাম রয়েছে যারা সেই এলাকার বাসিন্দা নন। তারা উত্তরবঙ্গের নানা জেলার বাসিন্দা, নানা জেলার নাম উঠে চলে এসছে চম্পাহাটির ভোটার লিস্টে। সেখানকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বাররা ভোটার তালিকা ধরে ধরে স্ক্রুটনি করে সেই নাম বের করেছেন। তারা কি অভিযোগ করছে একবার তাদের সেই অভিযোগও শুনে নিই। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে। উজ্জ্বল হালদার বিজেপির সদস্য, পঞ্চায়েত সভা থেকে দাঁড়িয়েছিল এবং হেরে গেছিল উনি, কিন্তু ওনার নামটা উঠে আসছে বিভিন্নভাবে। আমরা ফোন করে দেখছি ওনার নামটা উঠে আসছে। মালদা থেকে রাজু শেখ নামে এক ব্যক্তি এক সাইবার ক্যাফে চালায়, আর উজ্জ্বলের নাম নিল, উনি উজ্জ্বলের নাম নিল। 16,000 টাকা সেখান থেকে ট্রান্সফার করেছে কোনো এক ব্যক্তির ভোটার কার্ড, সনকা মাঝি, আরও আছে আদার্স। 16,000 টাকা ট্রান্সফার করা হয়েছে, অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। শুনলাম সেই অভিযোগ। এইবার এই যে ভুতুরে ভোটার, ভোটার লিস্টে জল মেশানো, এই বিষয় নিয়ে সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ। তিনি সরাসরি বলেছেন, একদম বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যারা ভোটার লিস্টে জল মেশানোর কাজ করছে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়া হবে। তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, কি বা ছিল তার সম্পূর্ণ বক্তৃতায়, সে বিষয় নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আর খুব তাড়াতাড়ি আপনাদের পছন্দের অন্যতম একটি বিষয় জ্যোতির্কীর্তি, যার 4র্থ পর্ব আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও এই চ্যানেলে আসবে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের বিষয় প্রবেশ করা যাক। উদয়ন গুহ ডাকাবুকো বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বিভিন্ন সময় তিনি নানান মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন, বিতর্কতার পিছু ছাড়ে না। এইরকমই একটি বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। তিনি বক্তৃতা দিতে উঠে বলেছেন ভুতুরে ভোটারের প্রসঙ্গে, তিনি বলেছেন যে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীকে ভোটার লিস্টের তালিকায় নজর রাখতে হবে, ভোটার তালিকার কাজ সঠিকভাবে করতে হবে এবং দেখতে হবে যাতে নিজের নিজের এলাকায় ভুতুরে ভোটার না আসে বা ভোটার লিস্টে যাতে জল না মেশে। তিনি আরো সতর্কতা বাণী দিয়েছেন বিজেপির উদ্দেশ্যে। তিনি বলেছেন যদি কেউ
ভোটার লিস্টে জল মেশানোর চেষ্টা করে তাহলে তাদের হাঁটুতে জল মিশিয়ে দেয়া হবে। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি সরাসরি কিছু সরকারি আধিকারিকদেরও আক্রমণ করেছেন। তিনি বলেছেন ভোটার তালিকার কাজ যারা করেন নির্বাচন কমিশনের হয়ে তারা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী। একথা মোটামুটি সবাই জানে যে বিভিন্ন সরকারি দপ্তরে সিপিএম আমলের যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো রয়ে গেছে। তারা যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেস সরকারকে, তৃণমূল কংগ্রেস দলকে মেলাইন করতে চায়, অসুবিধায় ফেলতে চায়। তাই এই যে ভুতুরে ভোটার বা ভোটার লিস্টে জল মেশানো, তা তাদের সহযোগিতা ছাড়া, অর্থাৎ সেই সমস্ত সরকারি কর্মীদের সহযোগিতা ছাড়া হতে পারে না। তার কারণ নির্বাচন কমিশনের হয়ে এই কাজগুলো তারাই করে। দেখা গেল সিপিএম সংগঠন বা বিজেপির কর্মী সংগঠন, যে সরকারি কর্মচারী সংগঠন, সেখানকার লোকজন নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, তখন তারা ইচ্ছা করে ভোটার লিস্টে যদি জল মেশায় বা যারা জল মেশাচ্ছে তাদের সাহায্য করে, সেক্ষেত্রে সরকারি কর্মচারীরাও ভোটার তালিকায় জল মেশানোর দায়ে অভিযুক্ত হবেন। তাই উদয়ন গুহের আক্রমণের তীর একাংশের সরকারি কর্মচারীদের একাংশের দিকেও ছিল। চলুন উদয়ন গুহের সেই জ্বালাময়ী বক্তব্য একবার শুনে নিই। ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে টাকা দিতে হবে। নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন, যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায়, আমাদের রাজ্যে এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। শুনলাম উদয়ন গুহের সেই বক্তব্য। স্বাভাবিক ব্যাপার, হাঁটুতে জল জমিয়ে দেওয়া হবে। যে সমস্ত সরকারি কর্মচারীরা ভোটার তালিকায় জল মেশানোর জন্য সাহায্য করবেন তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, এই ধরনের মন্তব্য করার পরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে সমালোচনা করছেন, অনেকের কাছে উদয়ন গুহের এই বক্তব্য ভালো লাগেনি। আপাত দৃষ্টিতে বা মোটামুটি ভাবে এই বক্তব্য যদি কেউ প্রথমবারের জন্য শোনে তাহলে তাদের মনে হতে বাধ্য যে সত্যি উদয়ন গুহ এই ধরনের মন্তব্য বা এই ধরনের হুমকি দিয়ে ভালো করেননি, উচিত করেনি। একজন রাজনীতিবিদের, একজন মন্ত্রীর এইভাবে বক্তব্য রাখা উচিত নয়, সহমত। কিন্তু উদয়ন গুহের বক্তব্য যদি আপনি তলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে উদয়ন গুহের এই বক্তব্য একেবারে অমূলক নয়। ভোটার তালিকায় কেন জল মিশবে? যদি কেউ ভোটার তালিকায় জল মেশানোর চেষ্টা করে তাহলে তো তারা গর্হিত অপরাধ করছে, আইনের চোখে তারা দোষী হবে। হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কথা তিনি যে বলেছেন বা যে হুমকি তিনি দিয়েছেন, সেই হুমকি সমর্থনযোগ্য নয়। কিন্তু উদয়ন গুহের যে অভিযোগ যে যারা এই ধরনের কাজ করছে, ভোটার তালিকায় জল মেশানোর কাজ করছে, তারা উচিত করছে না, এ কথা আপনি ফেলে দিতে পারবেন না। আবার তিনি যে অভিযোগ করছেন যে সরকারি কর্মচারীরাও এর সঙ্গে যুক্ত আছে, অনেক সরকারি কর্মচারী এর সঙ্গে যুক্ত আছে, তার কারণ নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করেন তারা কেউ নির্বাচন কমিশনের নিজস্ব এমপ্লয়ি নন। বিভিন্ন সরকারি দপ্তর থেকে কোনো কোনো স্কুলের টিচার, মিউনিসিপ্যালিটির কর্মচারী, ইলেকট্রিক অফিসের কর্মচারীরা বা অন্যান্য নানান সরকারি, আধা সরকারি যে সমস্ত অফিস রয়েছে সেখানকার কর্মচারীরা ইলেকশন কমিশনের হয়ে সারা বছর কাজ করেন। যেভাবে ভোটের ডিউটি করাতে যান সরকারি কর্মচারীরা, ঠিক একই রকমভাবে সারা বছর ভোটার তালিকার যেই কাজ হয়, ভোটার তালিকার নাম সংযোজন, ভোটার তালিকা থেকে নাম বিয়োজন, ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ, নানান কাজ এই সরকারি কর্মচারীরা করে থাকে। একথা আপনারা সকলে জানেন যে সরকারি কর্মচারীরা অনেকেই সিপিএম প্রভাবিত সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে। সিপিএম এর 34 বছরের রাজত্বে যেভাবে সিপিএম নিজের দলের লোকজনদের চিরকুটের মাধ্যমে চাকরি দিয়েছে, সেই চিরকুটে চাকরি পাওয়া লোকজনের সংখ্যা এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর পরিমাণে রয়েছে। তারা যে ঘুঘুর ভাষা সিপিএম আমলে তৈরি করেছিল, সেই ঘুঘুর ভাষা এখনো নিশ্চিহ্ন হয়নি, সমূলে বিনাশ করা সম্ভব হয়নি। তারাই যারা এই ধরনের ভুয়ো ভোটার তালিকায় কাজ করছে বা ভোটার তালিকায় জল মেশানোর কাজ করছে, তাদের যে এই সিপিএম সংগঠনের লোকজন সাহায্য করছে না, এই কথা অস্বীকার করা যায় না। সিপিএম সংগঠনের লোকজন বা বিজেপি
যে সরকারি কর্মচারী সংগঠন আছে তার লোকজন যে তাদের দলের হয়ে যারা ভোটার তালিকায় জল মেশানোর কাজ করছে তাদের সাহায্য করবে না, এ কথাও সিপিএম বা বিজেপির অতি বড় সমর্থকও অস্বীকার করতে পারবে না। তাই উদয়ন গুহর যে মন্তব্য বা যে অভিযোগ সরকারি কর্মচারীদের দিকে, সেটিও ফেলে দেওয়ার মতো নয়। দর্শক বন্ধুরা, আপনারা তো নিজেদের এলাকায় থাকেন, আপনাদের কাছেও ভোটার তালিকা থাকে। আপনারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন অথবা নিরপেক্ষ হন অথবা কোনো দলের সমর্থক হন, ভোটার তালিকা আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন নির্বাচন কমিশনের অফিস থেকে। একটা ভোটার তালিকা নিয়ে শুধুমাত্র আপনার এলাকার আশেপাশের বাড়িগুলো ঘুরে দেখুন যে ভোটার তালিকায় কোনো ভুতুড়ে ভোটার আছে কিনা, ভোটার তালিকায় জল মেশানো আছে কিনা। যদি দেখেন সেই ধরনের কোনো নাম রয়েছে বা ভোটার তালিকায় জল মেশানো রয়েছে, সরাসরি যে জায়গায় জানালে এই জল মেশানোর কাজ বন্ধ হবে সেই উপযুক্ত জায়গায় জানান। আর এই বিষয়ে, আজকের পর্বের বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।